আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক। তো শুরু করছি নববর্ষের দিন সকাল থেকে। তো সকালবেলায় এখানে ইকরার বাবা বাটাবাটি শুরু করে দিয়েছে। ও নাকি আজকে সবাইকে ফুচকা বানিয়ে খাওয়াবে। তো ডাবলি ভিজিয়ে রেখেছে। এখানে আবার ধনে পাতা পেস্ট করতেছে। ধনে পাতা পেস্ট মনে হয় টকের মধ্যে দিবে। আরও চাট মশলা বানাইলো, আরও কী কী যেন করলো, আমি ওগুলো দেখি নাই। তো তারপরে আমরা সকালের খাবারটা রেডি করে নিচ্ছি। তো ইলিশ মাছ ভেজে নিচ্ছি, আর আম্মু এদিকে ভর্তা বানাচ্ছে। ভর্তার মধ্যে এখানে ছিল আলু ভর্তা, তারপর এখানে টাকি মাছের ভর্তা, তারপর বেগুন ভর্তা করতেছে, টমেটো ভর্তা করবে। তো এগুলো অল্প অল্প করে করতেছে, কারণ বাসায় ভর্তা খাওয়ার মানুষ আমি আর ইকরার বাবা, আমরা দুইজনে ভর্তা পছন্দ করি, আমাদের জন্যই মূলত এইসব করা। তো এগুলো করে নিচ্ছে। পান্তা ভাতের সাথে সবথেকে ভালো লাগে আলুর ভর্তা। আলুর ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো হলে আর কিছুই লাগে না। আমার তো এগুলোই পছন্দের খাবার। পান্তা ভাত তো এখন শুধুমাত্র পহেলা বৈশাখেই বাঙালিরা খেয়ে থাকে, কিন্তু আগে প্রত্যেকটা পরিবারে কৃষকরা যখন কাজ করতে যেত তখন দুপুরবেলা তাদের এটাই ছিল খাবার। ইলিশ মাছ তো এখন বড় লোকদের খাবার। ইলিশ মাছ তখনও অনেক রেয়ার ছিল। গরিবরা ইলিশ মাছ খেতে পারতো না, ওরা শুধুমাত্র এই কাঁচামরিচ তারপর পান্তা এইসব দিয়েই খাবার খেত, দুপুরের খাবার শেষ করতো। আমারও পান্তা ভাত অনেক পছন্দ, আমি মাঝে মাঝে পান্তা করে খাই। তো রাতে পান্তা করে রেখেছিলাম, এই যে আলু ভর্তা, বেগুন ভর্তা, মাছ ভর্তা, টমেটো ভর্তা এগুলো দিয়ে প্লেট সাজিয়ে নিলাম, একটা প্লেট। যদিও এতগুলো খাওয়া সম্ভব হয়নি, সাজিয়ে নিয়েছি একটা ছবি ওঠানোর জন্য। তারপর ইকরা ঘুম থেকে উঠেছে আজকে একেবারে 12টার কাছাকাছি সময়। বছরের প্রথম দিনই ও লেট করে ঘুম থেকে উঠেছে। তারপরে ওকে গোসল করিয়ে দিলাম, ওকে একটা ড্রেস পরিয়ে দিলাম, নতুন ড্রেস। তো এটা ইকরার সেকেন্ড বৈশাখ। ও জন্মের পর আরও একটা বৈশাখ পেয়েছিল, তখন ও অনেক ছোট ছিল। ও লাল জামা পরিয়ে দিয়েছিলাম, এবার তো ওর আর লাল জামা হলো না, এটাই ওর বৈশাখের জামা। আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান নেই কোথাও, কারণ বাইরে আজ প্রচুর গরম। তারপরে ইকরার বাবা অনেকবার করে বলল যে বাইরে যাবে বাইরে যাবে, তো আমার আর মনে চাইলো না। আমি বললাম ইকরাকে নিয়ে ঘুরে আসতে, সেটাও আর করে নাই। সারাদিন বাসাতেই থাকা হয়েছে, বাহিরে আর যায়নি। প্রচণ্ড গরম ছিল এই দিন বাহিরে, আর রাস্তায় তো ভিড়ের অভাব নেই, রিক্সাও পাওয়া যাবে না সেভাবে। রমনার দিকে যেতে চাইছিলাম, কিন্তু ওই দিকেও নাকি অনেক বেশি ভিড়, তাই আর যেতে মন চায়নি। আগে তো বৈশাখ এলেই মনের মধ্যে খুব আনন্দ কাজ করতো, যে শাড়ি পরবো, আলতা পরবো, রং খেলবো। সকালে আমরা রং খেলতাম, তারপরে গোসল করার পরে শাড়ি পরতাম, ঘুরতে যেতাম। এখন তো আর সেই আনন্দটা ভেতরে নাই, শাড়ি পরার ইচ্ছেটাই এখন চলে গিয়েছে। আর ইকরাকে নিয়ে তো শাড়ি পরা অসম্ভব ব্যাপার, তো শাড়ি টাড়ি পরবো না। আর বাহিরেও আজকে যাই নাই, বাসার মধ্যেই সময় কাটিয়েছি। তো ইকরাকে কয়েকটা পিক উঠিয়ে দিলাম। তারপরে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম যে বাহির থেকে কাউকে দেখা যায় নাকি। বাহিরে দেখলাম অনেকেই সাজুগুজু করে বের হচ্ছে। তো একবার মন চাইলো যে সাজুগুজু করে একটু বের হই, কিন্তু যখনই গরমের কথা মাথায় আসে তখন আর বের হই নাই আজকে। তো ইনশাল্লাহ ইকরাও বড় হচ্ছে, নেক্সট ইয়ার বেঁচে থাকলে তখন ঘুরবো ওকে নিয়ে। এবার ওকে শাড়ি কিনে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সবাই বারণ করলো যে ও নাকি শাড়ি পরে এখন ঠিকভাবে হাঁটতেও পারবে না। তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ ওকে এক শাড়ি কিনে দিব, সেম ড্রেস পরবো। আসলে মেয়ে বাচ্চাদের সাথে এটাই শখ মায়েদের, যে দুইজনে আমরা সেম ড্রেস পরবো। ইনশাল্লাহ একদিন আমরাও পরবো, ও আর একটু বড় হোক। তারপরে এই যে আমরা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি ইকরার বাবা এখানে সব রেডি করে ফেলছে। এখানে আমি একটা কাজেও করিনি, শুধু খাওয়ার পরে যে থালা বাসন জমেছিল সেগুলো ধুয়েছি।
তাছাড়া কোনো কাজই করিনি, সব কাজ ওই করেছে। ডিম সিদ্ধ করেছে, কাটাকুটি যা যা করা লাগে সেগুলো করেছে, ডাবলি সিদ্ধ করেছে, মানে ফুচকার যে আয়োজনটা সব করেছে। চাট মশলাটাও নিজেই বানিয়েছে, কী কী যেন মশলা দিয়েছে। তারপর টক বানিয়েছে, ধনেপাতার টক বানিয়েছে, তেঁতুলের টক বানিয়েছে। এখন সবাইকে খেতে দিবে। আমি ডিমটা গ্রেট করে নিব। আর ডাবলিটা লবণ দিয়ে সিদ্ধ করেছে, এর মধ্যে এখন একটু একটু করে সব কিছু মিক্স করে তারপরে ফুচকার ভিতরে ভরবে। তো আগে এই ফুচকা বানানো দেখে আমার ফ্রেন্ডদের কথা অনেক বেশি মনে পড়ছিল। আমরা প্রায়ই ফুচকা বানাতাম বাড়িতে, অনেকগুলো করে বানাতাম, প্রায় 200টার মতো ফুচকা আমরা খেয়ে ফেলতাম এক বসাতেই। আগে ফুচকা এতটাই পছন্দের ছিল। এখন তো খেতে খেতে আর ওই ফিলটা নেই। বাসায় ফুচকা বানালেও কিন্তু অনেক বেশি মজা হয়। এই ফুচকাটা অনেক মজা হয়েছিল। আজকেও প্রায় আমরা খেয়েছিলাম 70টার মতো ফুচকা। আমি খেয়েছিলাম 30টা। আগে হলে আরও খেতে পারতাম, ফুচকা আমাদের এতই পছন্দের ছিল। তো আমি 30টা খেয়েছিলাম। তারপর আম্মু খেয়েছিল 10টার মতো, ইকরার বাবা খেয়েছিল 10টা, ইকরা খেয়েছে 1টা, এরকম করে অনেকগুলাই হয়েছিল। এখন ফুচকা মাখানো শেষ, ফুচকার শেলের মধ্যে দিচ্ছে। তো আজকে হয়েছিল ফুচকাওয়ালা, আর আমরা শুধু খাচ্ছিলাম নিয়ে নিয়ে। তো অনেক ভালো হয়েছিল মাশাআল্লাহ। ইকরার বাবা রান্নাবান্না পারে, অনেক রান্নাবান্নাই ও পারে, নিজে নিজে করতে পারে। কিন্তু আমি যখন বাসায় থাকি তখন আর রান্না করে না। আজকে বানিয়েছে, আজকে আরও মজার একটা নাস্তা বানিয়েছে। লুচি করেছিল, তারপরে তার সাথে তান্দুরি করেছিল, চিকেন তান্দুরি। তো এগুলো সব ওই করেছে, আমি ওতে কোনো হাত দেই নাই। আজকে আমার কাজ করতেও ইচ্ছা করছিল না, মনটাও খুব একটা ভালো ছিল না, আগের দিনের কথা মনে পড়ছিল। তো কোনো কিছু করি নাই, দুপুরে ঘুম দিয়েছিলাম, উঠে তারপরে এই যে ফুচকা খাচ্ছিলাম। ফুচকা বানানো শেষে উপর দিয়ে ডিম দিয়ে দিলাম, শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু করে টক দিব আর সবাই মিলে খাবো। তো অনেক দিন পরে ফুচকা বানিয়ে খাওয়ালো। এর আগেও ওর হাতের ফুচকা খেয়েছি, ওর হাতের ফুচকা অনেক মজাও হয়। ও রান্না ভালো করে, একটু জাস্ট লবণের কম বাড়া হয়, এইটাই। তারপরে আবার রাতের দিকে এখানে লুচি করে দিল, তারপরে চিকেন তান্দুরি করেছিল। তান্দুরিটা অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু লুচিগুলো একটু শক্ত হয়েছিল, আটা কিভাবে মেখেছে জানি না। তারপরে অনেক ভালো হয়েছিল। আমরা সবাই এগুলোই খেয়েছিলাম রাতে আর ভাত খাই নাই, রাতে এগুলো খেয়ে পেট ভরে গিয়েছিল। তো তান্দুরি বাসায় বানালেও কিন্তু অনেক বেশি মজা হয়। এর মধ্যে টক দই দিতে হবে, তারপরে টমেটো সস দিতে হবে, বাকি গুঁড়া মশলা যা যা আছে সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 ঘন্টা। তারপরে স্লো কুক করতে হবে, তাহলে ভিতরেও ভালো সিদ্ধ হবে, বাহির থেকেও একদম রেস্তোরাঁর মতো হবে। তো আমরা এগুলো খাচ্ছিলাম, ইকরাও খেয়েছি এখান থেকে। তো এই ছিল আমাদের আজকের নববর্ষের দিন। আল্লাহ হাফেজ।